সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে নিলাম। খুব তাড়াহুড়ো করে দেখেন দুধের মধ্যে ডোবাচ্ছি, একদম রসে ভর করে ফেলবো দুধ পুলি। শীত আসছে আর পিঠা পুলি না খেলে হয় বলেন? তো আজকে আমি এই পিঠা পুলি কেমনি কী করে করলাম সেটাই দেখাচ্ছি। এই যে আমি জল গরম করে নিয়েছি, আটা সেদ্ধ করে নিয়েছি, চালের গুঁড়াটা সেদ্ধ আর কি করার একটু বেশি করে করছি। আমার নারকেলের পুরটাও রেডি, আমি ওটা আগেই বানিয়ে রাখছিলাম। চালের গুঁড়াটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন খামিরটা করে নিচ্ছি চটপট করে। আর চালের গুঁড়া একটু খামিরটা করতে লাগে, ঢাকে রাখতে লাগে, নাহলে হচ্ছে বাতাসে শক্ত হয়ে যায়। তো আমি এই যে এক হাতে খচমাচ করে এই যে নারকেলের পুর দিয়ে এটা বানাই ফেলতেছি। এক হাত দিয়ে হচ্ছে না, তো আমাকে মোবাইলটা ঠিকমতো সেট করতে লাগবে, তারপরে আমি সুন্দর করে করতে পারবো। তো এই যে আমি সুন্দর করে খামিরগুলো করে নারকেল দিয়ে পুর ভরে ঠিক মতো করে কভার করে সুন্দর করে এই যে খাচ ডিজাইন বানিয়ে নিলাম। তো আর এদিকে আমি দুধ গরম করতে দিয়েছি, দুধটা হচ্ছে, আমি চিনিও দিয়ে দেবো আস্তে। আর প্রথমে দুধটা গরম হোক ঠিক মতো করে, আর একটু কমে আসুক, অর্ধেকের না হলেও কাছাকাছি হোক, তখন আমি চিনি দিয়ে দেবো। এই যে চিনি দিয়ে দিলাম। আর এদিকে মোটামুটি আমার অনেকগুলোই পিঠা বানানো প্রায় হয়ে গেছে। আর দুধটাও জ্বালা হয়ে গেছে, চিনি দেওয়ার পরে মোটামুটি দেখেন অনেকটা কমে আসছে। তো আমি এগুলো দিয়ে দিলাম, এগুলো মোটামুটি সেদ্ধ হবে। আর এদিকে আমি অর্ধেক টাকায় রাখছিলাম, ওটা এখন আমি তেলে ভেজে চিনির শিরে ডোবাবো। এই যে আমি সুন্দর করে রুটি বেলে নিচ্ছি, আর যে বুদ্ধি দেখেন গ্লাস দিয়ে কাটে সাইজ করে নেব, সবগুলো সমান হবে, কোনো কম বেশি নেই। তো এই যে হেল্পিং হ্যান্ড না থাকলে কেমন হয় বলেন? বাসায় আমার হেল্পিং হ্যান্ড নাই, কেউ নাই, আমি একা করছি। তো এর জন্য আমার অনেক সময় নিয়ে করতে হয়েছে। আর এদিকে আমার কোমর লাগিয়েছে, আমি কিন্তু খুচ করে এভাবেই করলাম। আর এই যে তেল বসাই দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর আস্তে এদিকে ভাজবো, আর এদিকে পিঠাটাও বানাবো, রেডি করব, সাজাবো, ডিজাইন করব। আর এইদিকে আমি রস কিন্তু আমি করে ফেলছি। এই যে আস্তে করে কিন্তু আমার পিঠাগুলো ব্রাউন কালার, কি সুন্দর বাদামি কালার হয়ে আসছে। এগুলো তুলে নিচ্ছি, আবার দিচ্ছি। একবারে তো হবে না, বেশ কয়েকবারই করতে লাগবে। আর এই যে ওইগুলো পিঠাগুলো একটু হালকা ঠান্ডা হয়েতে আমি এটা একটু রসের মধ্যে চুবাই ভালো মতো করে রস পুলি করে নেব। আর এই যে দেখেন আমি বাটির মধ্যে যে পিঠাগুলো তুলছিলাম, তেল নিচে জড়ো হয়ে গেছে, তো ওই তেলটাও আমি আবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এই যে কি সুন্দর রস ভর্তি করে রসের মধ্যে ডুবায় পিঠাগুলো তুলে ফেললাম। এভাবেই কিন্তু আমার পিঠা বানানো শেষ। 2 রকম করে দুধ পুলি বানাইলাম আর রস পুলি। তো এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে আমার পাও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, ভালো থাকবেন। আর লাইক শেয়ার করতে কিন্তু কিপটেমি করবেন না। ডিজিটাল হিংসা করে কী লাভ বলেন? বাই, ভালো।